এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে দেখো, তোমরা যারা ডব্লিউবিপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ বা কেপি তোমরা যারা দেবে, তো তোমরা পুরো দমে প্রিপারেশন শুরু করে ফেলেছো আমি জানি। তো ভালো করে প্রিপারেশন করো, এটাও আশীর্বাদ রইলো তোমাদের কাছে। তো এই প্রিপারেশনে তোমাদের যে প্রিপারেশন তোমরা চালিয়ে যাচ্ছ, সেই প্রিপারেশনটাকে আরও এক ধাপ তোমাদের প্রো লেভেলের করার জন্যে আমার এই চ্যানেল লার্ন উইথ আজাদ, সেই চ্যানেলে আমি তোমাদের ম্যাথ করাবো। প্রতিদিন 15টা করে তোমাদের এখানে ম্যাথ আমি প্র্যাকটিস করাবো। এবং এই যে 15টা করে ম্যাথ থাকবে প্রত্যেকটা সেটে, সেই প্রত্যেকটা সেটে 15টা করে যে ম্যাথ, সেগুলো হচ্ছে খুবই তোমাদের পরীক্ষার জন্যে একদম 100% মানে প্রায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন। হুবহু দেখবে এরকম প্রশ্নই তোমার হয়তো পরীক্ষায় চলে আসতে পারে। তো সেরকম প্রশ্নগুলো আমরা কি করব না, এরকম 15টা করে সেট করে করে আমরা এখানে প্র্যাকটিস করব। তো অলরেডি তোমরা তো প্র্যাকটিস শুরু করে দিয়েছো, তার সাথে সাথে তোমরা আরও বেশি করে মক টেস্ট দাও। আমি যেখানে আমার চ্যানেলে যে অঙ্কগুলো করাবো সেই ভিডিওগুলো দেখো, সেখানে যে অঙ্কগুলো কিভাবে করছি এগুলো তোমরা পজ করে নিজে থেকে সলভ করার চেষ্টা করতে পারো, বা যদি না পারো তাহলে আমার ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেই রকমই তোমাদের পরীক্ষাতে ডব্লিউবিপি বলো বা ক্লার্কশিপ বলো বা তোমাদের কেপি যে এক্সাম আছে 2024-এ, 3-4 মাস আর হাতে টাইম আছে। তো এই 3-4 মাসের মধ্যে তোমাদের প্রিপারেশনটাকে খুব মানে একদম সেই ইন্ডিয়া পার্টির মতো, দেখো যেরকম ভোটে হলো ইন্ডিয়া পার্টির মতো, ওরকম গাঠবন্ধন ভাবে মানে টিকে থাকতে হবে। ঠিক আছে, প্রিপারেশনটাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যে তুমিও পারবে। ঠিক আছে, এটা তোমার মধ্যে যেন সেই জুনুনটা থাকে। তো সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, বারবার প্র্যাকটিস করো, বারবার মক টেস্ট দাও। আমি এখানে মক টেস্ট নিয়ে আসবো, সেই মক টেস্টগুলো তোমরা করতে পারো। মক টেস্ট দেওয়ার জন্য তোমাকে করতে হবে কি না, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে আমি মক টেস্টের কোশ্চেন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো তার জন্য আমাকে কমেন্টে জানাতে হবে যে তোমরা প্রস্তুত আছো কিনা, রেডি আছো কিনা মক টেস্ট দেওয়ার জন্য। কমেন্টে জানাতে পারো, সেখানে আমি তোমাদের এরকম কিছু ম্যাথ আমি প্র্যাকটিস সেটের মতো মক টেস্ট হিসাবে দিয়ে দেবো। তো চলো সেই রকমই হুবহু পরীক্ষাতে কমন আসার মতো তোমাদের ডব্লিউবিপি বলো, ক্লার্কশিপ বলো বা কেপিতে বলো, এরকম কোশ্চেন কিছু আমরা প্র্যাকটিস করা শুরু করি। প্রথম দেখো যে অঙ্কটা আছে, কি আছে না, একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে নির্ধারিত মূল্যের 75%। যদি ওই দ্রব্যটিতে 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত হবে? তাহলে ফার্স্ট দেখো এই ম্যাথটাতে আমাদের যেটা জানতে হবে সেটা কি না, এখানে দেখো যেটা কি বলেছে, এখানে দেখো যে নির্ধারিত মূল্যে 75%, তাহলে আমার নিশ্চয়ই নির্ধারিত মূল্য সেটা কত সেটা আমরা জানি না। তো আমি এখানে ধরে নিলাম, ধরো যে নির্ধারিত মূল্যটা হচ্ছে কত, ধরো যদি এরকম করে লিখে নিই যে নির্ধারিত মূল্য, এত যদিও লেখার দরকার নেই, তোমরা মনে মনে ধরে নিতে পারো। তো আমি এখানে তোমাদের সুবিধার্থের জন্য, যাতে সব রকমের তো স্টুডেন্ট ধরো আমার ক্লাসটা যদি দেখে, তো তাদের জন্য বোঝার জন্য দেখো যে নির্ধারিত মূল্য আমি ধরে নিলাম কি এখানে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। তাহলে 100 টাকার 75% মানে কত বলো তো, যে 100 টাকার 75% মানে কত? তাহলে 100 টাকা দেখো 75% মানে কি 75 টাকা, মানে 75 টাকা, তাহলে 75 টাকা। এবার দেখো তারপরে কি বলেছে, যদি ওই দ্রব্যটিতে 15% ছাড় দেওয়া হয়, তাহলে নির্ধারিত মূল্য আমার কত ছিল 100 টাকা, এবার এটাতে কি দেওয়া আছে 15% ছাড়। তাহলে 100 টাকার উপরে যদি আমরা 15% ছাড় দিই, মানে কি বিক্রি করছে কত বলো তো 85 টাকায়। তার মানে কি এটা হচ্ছে আমাদের দেখো 85/100, তার মানে এটা হয়ে গেল দেখো আমাদের কাটাকাটি করলে এটা 85 টাকা হয়ে যাবে। তাহলে এই যে 85 টাকা এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার এসপি। ঠিক আছে, এটা হচ্ছে এসপি। আর এইখানে দেখো যেটা আমাদের ছিল যে 75 টাকায় দেখো যেটা ছাড় দেখো নির্ধারিত মূল্যে 75%, এটা ছিল ক্রয় মূল্য। তাহলে এই 75 টাকাটা আমরা ধরে নেবো কি সিপি। ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের দেখো দুটো জিনিস বেরিয়ে গেল এখান থেকে, যে একটা হচ্ছে সিপি হচ্ছে কত 75 টাকা, আর এসপি হচ্ছে কত 85 টাকা। তাহলে এবার আমাদের তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? তাহলে দেখো এখানে সিপি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, আর এসপি হচ্ছে দেখো মানে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা, তাহলে নিশ্চয়ই কি লাভ হয়েছে। তাহলে আমাদের এখানে লাভের পার্সেন্টেজ আমরা বের করব। লাভ পার্সেন্টেজ কত হয় বলো তো? তাহলে এখানে দেখো 85 থেকে 75 বিয়োগ করলে 10 হচ্ছে কত টাকার উপরে সিপি, কত সিপি হচ্ছে দেখো 75 টাকা, তাহলে 75 টাকার উপরে ইনটু হচ্ছে আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই। দেখো তাহলে আমাদের এখানে করলে 25/3 আর 25/4। ঠিক আছে, 25/3 75, 25/4 100, তার মানে 4×10 40 বাই হচ্ছে কত 3%। তাহলে এই 40/3%কে দেখো 40 দিয়ে তুমি ভাগ করলে কি হবে 13.33%। কি এটাই হয়ে গেল আমাদের
লাভ। তাহলে তোমরা আনসার হয়ে যাবে কি অপশন দেখো 3 নম্বর অপশনে যেটা আছে 13.33% লাভ। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার হয়ে গেল। চলো এবার নেক্সট দেখো ম্যাথে আমরা চলে যাই 2 নম্বর ম্যাথে। 2 নম্বর ম্যাথ দেখো যেটা আছে, কোনো একটি সংখ্যার 28% ও 42%-এর পার্থক্য 210 টাকা হলে সেই সংখ্যাটির 59% কত হবে, 59% কত হবে। তাহলে দেখো এটা কত ইজিলি দেখো আমি তোমাদের এখানে করে দিচ্ছি। এখানে এক্স এক্স ধরার বা এই পার্সেন্টেজ বের করার কিছু দরকার নেই, তোমরা এখানে ডাইরেক্ট করতে পারবে, একদম সহজ ইজি প্রসেসে দেখো কত সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা এই দুটোর পার্থক্য দেখো তো কত হবে, 42 থেকে 28%-এর পার্থক্য কত। তাহলে আমি এখানে দেখো 42% আর হচ্ছে কি 42% ও 28%-এর দেখো ডিফারেন্স আমি লিখে দিচ্ছি কি এখানে ডিফারেন্স কত হয় বলো তো। এখানে দেখো 42 থেকে 28 বাদ দিলে 14%। তাহলে দেখো এটাই কি বলেছে, দেখো পার্থক্য, দেখো পার্থক্য ডিফারেন্স মানে কি পার্থক্য, তাহলে এটাই বলেছে দেখো 210। তাহলে 14% সমান যদি 210 হয়, ওটাই দেখো ম্যাথে বলা আছে যে এদের দুজনের পার্থক্য হচ্ছে 210, তাহলে আমি ওটাই বের করেছি পার্থক্যটা। তাহলে 14%-এর পার্থক্য হচ্ছে 210, তাহলে 1%-এ কত হবে 210 মানে 210 বাই হচ্ছে কত 14, আর আমাদের বের করতে বলেছে দেখো কত 59%। তাহলে 59% এখানে বসিয়ে দাও, তাহলে 59% তাহলে কি হবে 210 ইন্টু 14 ইন্টু 59। তাহলে দেখো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি 14 দিয়ে ডাইরেক্ট দেখো 14 1 যা 14 মানে 14 একে 14, তাহলে এখানে কত থাকছে দেখো কত 7 থাকছে, 7 আর 0 70, 14 5 70, তাহলে 15 ইন্টু 59। তাহলে এখানে দেখো 5 ইন্টু 9 যদি আমরা করি 9 5 45 চলে আসবে। তার মানে আমার যে ইউনিটের যে এটা থাকবে, তাহলে সেই ইউনিটের অঙ্কটা কত হবে না ইউনিট ডিজিটটা হবে 5। তাহলে 5 দেখো এটাতেও আছে এটাতেও 5 আছে, তার মানে এই দুটো তো আমার হবে না, এই দুটো আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হয় 885 না হয় 785। এবার তার জন্য আমাকে একটু গুণ করে এখানে দেখে নিতে পারো তোমরা যে 15 দেখো ইন্টু 59, দেখো 5 9 45 এটা থাকছে হাতে 4, আর 5 5 25, 1 9 9 34, আর 4 38। তার মানে এখানে দেখা গেল দেখো আমার লাস্টে কত 85 বেরিয়ে গেছে, আর গুণ করবো না কারণ 85 আমার লাস্টে একটাই আছে, সেটা 3 নম্বরে। ব্যাস এখানে আমরা আনসার করে দেবো। তাহলে কোনটা আমাদের এখানে আনসার যাবে 885, এটা হচ্ছে আমাদের আনসার। ব্যাস হয়ে গেল। তো দেখো কত ইজি সহজ ভাষাতে তোমাদের করলাম। তাহলে এত কিছু দেখো আমি লিখাচ্ছি, তাহলে এগুলো তোমাদের লেখার কিন্তু দরকার নেই, এগুলো তোমরা মুখে মুখে বের করতে পারবে। এখান থেকে দেখো মুখে মুখে যদি আমি করি 42 থেকে 28 বাদ দিলে 14%, 14 সমান হচ্ছে 210, কাটাকাটি করলে দেখো 15, 15 ইন্টু 59, ব্যাস হয়ে গেল। তাহলে এত কিছু বের করে দেখার দরকার নেই, এগুলো শুধু তোমাদের বোঝার জন্য, কারণ তোমরা বিভিন্ন টাইপের তো ধরো বিভিন্ন ধরনের লেভেলের ধরো মেরিটের ছেলে আছো, কেউ ধরো সহজে বুঝতে পারো, কেউ ধরো আবার ধাপে ধাপে বুঝো, তো তাদের জন্য এখানে করে দেওয়া, তো সব ধরনের ছেলেদের জন্য। তো কত সহজ পদ্ধতিতে দেখো কত সুন্দর করে সহজ করে তোমাদের করে দিলাম। তো ঠিক এইভাবে সহজ করে ম্যাথ বোঝার জন্যে বা করার জন্যে তাহলে আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল লার্ন উইথ আজাদ, দেখো এখানে যেটা আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর নোটিফিকেশান পাওয়ার জন্য সব থেকে প্রথম আমার চ্যানেলের, তাহলে তোমাদের কী করতে হবে বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা দেখো ডব্লিউবিপি কেপি বা ক্লার্কশিপ যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও। তোমরা যদি শেয়ার করো বা তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে আমি মোটিভেট হবো বেশি করে। আর তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর তোমাদের একদম পুরো এক্সাম পারপাসে তোমাদের যেগুলো একদম এক্সামে আসবেই সেরকম টাইপের ম্যাথগুলোই আমি এখানে করাবো। এবং তোমরা দেখবে পরীক্ষায় গিয়ে বলবে যে হ্যাঁ স্যার আপনি যেগুলো করিয়েছিলেন সেরকমই ম্যাথ এসেছে প্রায় ওরকম টাইপের কিংবা এরকম। তো চলো এটা ছিল আমাদের 2 নম্বরে। এবার দেখো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে ম্যাথ দেখো কি আছে, যদি বার্ষিক 16 হোল 2/3% বা 16.23% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ যদি 2540 টাকা হয়, তাহলে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে এবং ওই একই হারে সরল সুদ কত। তাহলে আমার দেখো এখানে একই কি দেওয়া আছে ওই পরিমাণ টাকা, মানে টাকাটা সেম, ওই একই সময়ে আছে সময়টাও একই, এবং একই হার সুদের হারটাও হচ্ছে কি একই। তাহলে এখানে দেখো আমাদের মেন টার্গেট থাকবে কোনটাকে অ্যাটাক করার এই ম্যাথটাতে, ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই পার্সেন্টেজটাকে ভাঙা। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্সেন্টেজটাকে যদি আমরা ভাঙি 16.23%, দেখো এটা মানেই হচ্ছে 50/, তাহলে এটা আমাদের পার্সেন্টকে তুলতে গেলে দেখো 50/3 আর নিচে 100 দিয়ে দেখো পার্সেন্টেজ তুলে নিচে 100 দিয়ে ডিভাইড হবে, তাহলে 50/300 হয়ে যাবে। মানে কাটাকাটি করলে দেখো 5 6 30 মানে 1/6,
এবার দেখো এই যে তোমাদের পার্সেন্টেজগুলো থেকে তোমাদের কি করতে হচ্ছে, ফ্র্যাকশনে নিয়ে আসতে হচ্ছে। এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় টাইম বাঁচানোর জন্য। তা ডাইরেক্ট তোমাকে 16.2-3% মানে হচ্ছে 1/6 করে দিতে হবে। ঠিক আছে, চলো এটা আমাদের দেখো 1/6 হয়ে গেল। এবার এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি যে পি প্রিন্সিপাল বা আসল সমান কত না কত বছর। আমাদের এখানে দেখো বলেছে এরকম যে ম্যাথগুলো থাকবে সেখানে দেখো তোমার যে বছরটা বলবে সেটা কি করে দেবে না এইখানে নিচে যেটা আছে সেটার সাথে কিউব করে দেবে। দেখো 3 বছর আছে তাহলে আমরা 6 এর কি করে দেবো, কিউব করে দেবো। যদি 4 বছর থাকতো তাহলে 6 এর পাওয়ার 4 করতাম। ঠিক আছে, যদি 5 বছর থাকতো তাহলে 6 এর পাওয়ার 5 করতাম। ঠিক আছে, তো ব্যাস এখানে দেখো কত হলো, তাহলে 6 এর কিউব মানে হচ্ছে কত 216, সেটা আমরা জানি। 6 দেখো 36, 36 ইন্টু 6 216। ঠিক আছে, তাহলে 216 রুপিস এখানে করে দিলাম। এবার দেখো আমাদের করতে হবে কি না, এবার আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদের আমরা দেখো কত বছরে বলেছে 3 বছরে, তাহলে আমরা এখানে করলাম 1 বছর 2 বছর আর হচ্ছে কি 3 বছর। তাহলে প্রথম আমাদের দেখো কি আছে 216, তাহলে 216 ইন্টু 3 বছর। দেখো আমাদের বলেছে 3 বছরে কত পার্সেন্ট করে, দেখো যে আমরা পার্সেন্টেজ ভেঙেছি এখানে 1/6 করে, তাহলে আমরা 1/6 করে এখানে করে নেব। দেখো এটা কাটাকাটি করলে কত হয় বলো তো 36, তাহলে এটা হচ্ছে আমাদের 36 হয়ে যাবে, এটা 36 হয়ে যাবে, এটাও কত হয়ে যাবে 36। এবার দেখো ফার্স্ট ইয়ার প্রথম বছরে তোমার সরল সুদ বলো আর কম্পাউন্ড সুদ বলো মানে চক্রবৃদ্ধি সুদ বলো, তিনটে কি দেখো সরি এটা কি থাকে সমান। তাহলে প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোই কি থাকে সমান থাকে। দ্বিতীয় বছর থেকে কি হয় চেঞ্জ হয় চক্রবৃদ্ধি সুদে। ঠিক আছে, কারণ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে না সুদের উপরে সুদ, তার মানে দ্বিতীয় বছর থেকে কি সুদটা সুদের উপরে সুদটা লাগে চক্রবৃদ্ধি সুদে। তাহলে প্রথম বছরে সরল সুদ যা চক্রবৃদ্ধি সুদও তাই হয়, একই হয়। তাহলে এইটাই দেখো আমাদের কি এই 36 যোগ 36 যোগ 36 মানে হচ্ছে দেখো যোগ করলে 108 বার হবে। এটাই হচ্ছে কি আমাদের এসআই। কম্পাউন্ড সুদ দেখো তাহলে এটা হচ্ছে প্রথম বছরের জন্য দেখো এসআই আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে এসআই। এবার দেখো তারপরে দেখো আমাদের তাহলে কম্পাউন্ড সুদের ক্ষেত্রে কি হবে, কম্পাউন্ড সুদের ক্ষেত্রে দেখো এটা 1 বছরের বার হলো দ্বিতীয় বছরের জন্য। তাহলে দ্বিতীয় বছরের জন্য দেখো প্রথম বছরে 36 বেরিয়ে গেছে, তাহলে 36-এর আবার 1/6 করো, তাহলে করলে দেখো 6 6 36, তাহলে এখানে দেখো বেরিয়ে যাবে আমাদের 6, এখানে 6 আবার এখানে 6। ঠিক আছে, এবার দেখো আমাদের এটা গেল সেকেন্ড বছরে। থার্ড নম্বর বছরে কি আবার সেই বিয়াজের উপরে মানে সুদের উপরে আবার সুদ, তার মানে এখানে হবে কত 6 ইন্টু 1/6 করলে 6 6 কেটে যাবে, কত থাকবে 1 থাকবে, তাহলে আমাদের এখানে 1 বসে যাবে। তাহলে টোটালটা দেখো এবার আমাদের সিআইটা মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 108 আর এখানে দেখো 3 ছক 18, এই 6 6 6 318 যোগ 1 তাহলে 19। তাহলে আমাদের সিআইটা তাহলে আমাদের কত বেরিয়ে যাবে দেখো, সিআইটা হয়ে গেল আমাদের মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল কত না 108 যোগ 19, 108 যোগ 19 মানে কত 127 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 127 টাকা। এবার আমাদের দেখো কি বলেছিল যে চক্রবৃদ্ধি সুদ যদি 2540 হয়, তাহলে আমরা এখানে বের করলাম 127 টাকা আর অঙ্কে বলা আছে 2540 টাকা। তাহলে আমাদের এখানে কি করব, দেখো আমি তোমাদের এখানটা একটু রাব করে দিয়েছি, তার জন্য এই জায়গাটা একটু রাব করে দিচ্ছি, এটা তোমরা দেখে নেবে পরে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা রাব করে দেখো আমি লিখছি। তাহলে আমাদের দেখো এই 127 টাকার সময় দেখো বলা আছে কত, ম্যাথেতে বলা আছে 127 সমান হচ্ছে কত 2540। দেখো কারণ দেখো এখানে বলা আছে আমাদের ম্যাথে বলা আছে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2540 আর আমরা এখানে ক্যালকুলেট করে বের করলাম কত 127। তাহলে এর দুটো কি সমান একই, তাহলে 127 ইউনিট মানে হচ্ছে 2540 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হবে বলো তো, দেখো এটা দেখো 127 2 হচ্ছে 254 আর 0 20, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 20। তাহলে আমাদের দেখো বের করতে হবে কি, দেখো ওই একই সময় ওই একই হারে সরল সুদ কত সেটা বের করতে হবে। সরল সুদ কত ছিল এসআই দেখো আমাদের এখানে বের করেছে 108, তাহলে 108 সমান কত 20 গুণিত 108। দেখো লাস্টে তাহলে আমাদের দেখো এখানে কত আসবে যে 0 আসবে আর এখানে 2 দেখো এখানে 2 10 20 আর 1 21 মানে 2160। ঠিক আছে, তাহলে আমাদের চলে আসলো দেখো এইখানে তোমার 3 নম্বরে যেটা আছে 2160, এটা তোমরা গুণ করে দেখে নিতে পারো। আমি এখানে দেখো গুণ করে দেখিয়ে দিচ্ছি যে 108কে দেখো তোমরা এখানেই করতে পারো, 2 8 16 6 আর এদিকে হচ্ছে দেখো 2 10 20 আর 1 21 দেখতে পেলে। তাহলে আর লাস্টে দেখো 20তে একটা 0 ছিল, ব্যাস এখানে এটা বসিয়ে দিলে তাহলে হয়ে গেল দেখো আমাদের 2160 টাকা। চলো এরপরে আমরা চলে যাবো দেখো
চার নম্বরে দেখো আছে 770 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে। তাহলে এখানে দেখো কত সহজে আমি দেখো এটা ম্যাথটা করে দিচ্ছি, যে তোমাদের বেশি ভাবার দরকার নেই, যেটা ম্যাথে একদম ডাইরেক্ট যেটা বলা আছে সেই অনুযায়ী করবে, ঠিক আছে, নিজের থেকে উল্টোপাল্টা কিছু করতে যেও না। তাহলে ম্যাথে যেমন ভাবে বলা আছে সেভাবে করবে। তাহলে 770 টাকা হচ্ছে টোটাল, কার মধ্যে দেখো তিনজনে এ বি আর সি এর মধ্যে ভাগ করা আছে। তাহলে এ দেখো কি বলেছে, তাহলে প্রথম দেখো যেটা আছে এ হচ্ছে কি বি এর থেকে 40 টাকা বেশি এবং সি হচ্ছে এর থেকে 30 টাকা বেশি। তাহলে আমি প্রথমে ধরে নিলাম কি, ধরো এ বি আর সি এই তিনটা আমি ধরে নিলাম, যে আমি প্রথমে এই বিটাকে ধরে নিলাম, যেহেতু বি এর সাথে বলেছে তাহলে বিটাকে আমি ধরে নিলাম এক্স টাকা। তাহলে এ কি বলেছে দেখো, এ হচ্ছে বি এর থেকে 40 টাকা বেশি মানে এক্স যোগ 40, আর সি কি বলেছে দেখো, সি হচ্ছে এর থেকে 30 টাকা বেশি, তাহলে এক্স যোগ 40 আরও 30 টাকা বেশি বলেছে কে সি, তার মানে এখানে হয়ে গেল আমাদের এক্স প্লাস 70। তাহলে এদের তিনজনের টাকাটাই তো দেখো 770 টাকা, দেখো বলেছে টোটাল টাকাটা তাহলে কি 770, তাহলে এই তিনটে যোগ ফলে কি আমাদের 770, তার মানে এক্স যোগ এক্স প্লাস 40 যোগ হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত 70 সমানই হচ্ছে কত 710 টাকা। এটাই ম্যাথে বলা আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের 3x বেরিয়ে গেল, আর ওইদিকে দেখো 40 আর 70 মানে 110, 110 এখান থেকে মাইনাস হলে কত থাকবে 600, ঠিক আছে 600 থাকবে। তাহলে x সমান হচ্ছে কত 200 টাকা, x সমান 200 টাকা বেরিয়ে গেল। এবার আমাদের বের করতে কি বলেছে, তবে c কত টাকা পাবে, c এর কি ছিল দেখো x প্লাস 70, ব্যাস তাহলে এখান থেকে আমাদের c বের করে নিচ্ছি। তাহলে x হচ্ছে কত দেখো আমাদের 200 যোগ হচ্ছে 70 যোগ করে দাও, তাহলে কতবার হলো আমাদের আনসার 270 টাকা। দেখো কত ইজিলি বেরিয়ে গেল, দেখো এক্স ধরে করলাম অথচ কত শর্টে হয়ে গেল। তাহলে 270 টাকা, তাহলে আমাদের কোন অপশনটা হবে, অপশন 4 270 টাকা। চলো এরপর দেখো 5-এর দাগে আমরা চলে যাই। 5-এ আছে হরিশের মাসিক বেতন আর কি, ঠিক আছে, যে 45,000 টাকা বেতনের থেকে 1/3 অংশ ব্যয় হয় শিক্ষায় এবং 2/6 অংশ খাদ্য অন্যান্য কাজে ব্যয় হয়, বেতনের বাকি অংশ সঞ্চয় করা হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত। একটা জিনিস দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ, যে তোমাদের এখানে দেখো একটা জিনিস ট্রিকি ভাবে দেওয়া আছে, যে কি বলতো এই 2/6 মানে আমাকে কত বলতো, 2/6 মানেই তো দেখো কি 2 × 2 আর 2 × 3 = 6 মানে 1/3 না। তাহলে আমরা এইটা এখানে করে নেবো যে 2/6, এইটাই তোমাদের ট্রিকি দেওয়া ছিল, আর কিছু নেই ম্যাথটায়, বাকি এবারে ইজি। তাহলে 2/6 মানে হচ্ছে কি 1/3, কাটাকাটি করলে দেখো এখানে কাটাকাটি এটা আসে। তাহলে প্রথমে দেখো যেটা বলেছে 1/3 অংশ ব্যয় হচ্ছে কি শিক্ষায়, আর খাদ্য অন্যান্যতেও কি আবার 1/3 অংশ। এবার বলো 45,000-এর 1/3 অংশ মানে কত, 45,000-এর 1/3 মানে হচ্ছে 15,000। তাহলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি শিক্ষায়, ঠিক আছে, শিক্ষায় কত খরচ হয়, তাহলে 15,000, একদম ডাইরেক্ট করে দিচ্ছি মুখে মুখে, তোমরা করে এখানে দেখে নিতে পারো। দেখো এখানে আমি 45,000 লিখে দিচ্ছি ইন্টু 1/3 সমান হচ্ছে কি 15,000, ঠিক আছে 15,000 টাকা। তারপরে বলেছে দেখো এবং 2/6 অংশ খাদ্য অন্যান্য কাজে, 2/6 অংশ মানে কত 1/3 মানে আবার হচ্ছে কি খাদ্য ও অন্যান্য অন্যান্য, তাহলে এটা তো কি এটা তো 15,000 টাকা, এটা তো কত 15,000 টাকা, এটা তো 15,000, এটা তো 15,000 টাকা। তাহলে এখানে আমাদের দেখো 15 15 30,000 টাকা চলে গেল। বেতনের বাকি অংশ সঞ্চয় করা হয় বলেছে, তাহলে বাকি অংশ বলতে কত, তাহলে বাকি হচ্ছে 45,000 থেকে বুঝতেই পারছো যে 30,000 যদি বাদ দিই আমরা তাহলে কত হবে 15,000 টাকা, ব্যাস এই টাকাটা, এটা হচ্ছে কি সঞ্চয় করেছে। তাহলে কত টাকা সঞ্চয় করেছে, অপশন 4 15,000 টাকা। দেখো কত ইজিলি, এত কিছু লেখারও দরকার ছিল না। তাহলে আমি তোমাদের এখানে শুধু লিখে করে দিলাম, তোমরা মুখে মুখে ম্যাথটা মুখে মুখে হবে। 45,000-এর 1/3 মানে হচ্ছে 15,000, আবার 2/6 মানে হচ্ছে 1/3, তাহলে এটাও মানে 15,000, তাহলে 15 15 30, 45,000 থেকে 30 বাদ দিলে 15,000, মুখে মুখে একদম 2-3 সেকেন্ডে ম্যাথটা হয়ে যাবে। তাহলে এইরকমই 5 সেকেন্ডে 7 সেকেন্ডে 10 সেকেন্ডে দেখো ম্যাথগুলো করার জন্য তো তোমাদের একটাই কাজ করতে হবে, যে আমার চ্যানেল যেটা আছে লার্ন উইথ আজাদ সেটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। এরকম সুন্দর সুন্দর তোমাদের ম্যাথ আমি দেখো শর্ট প্রসেসে করিয়ে দেবো, এবং যেগুলো তোমাদের আপকামিং যে এক্সাম আছে ডব্লিউবিপি কেপি ক্লার্কশিপ, এখানে তো হুবহু তোমরা পাবেই কমন এরকম ধরনের ম্যাথ, এরকম ধরনের পাবে বা এরকম টাইপের পেতে পারো একই জিনিস। চলো এবার আমাদের দেখো 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে দেখো একটি সিলিন্ডারের উচ্চতা 14 সেন্টিমিটার এবং এর কার্ভড অংশের ক্ষেত্রফল, কার্ভড মানে হচ্ছে কি বক্রতল অ্যাকচুয়ালি, তাহলে এখানে ইংরেজিটা দেওয়া আছে,
তাহলে বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে কত 528 সেন্টিমিটার স্কোয়ার, দেখো সেমি স্কোয়ার। সিলিন্ডারটির আয়তন কত? চলো আচ্ছা, প্রথমে দেখো আমাদের এখানে কি বলে দেওয়া আছে, দেখো তো কার্ভড অংশের ক্ষেত্রফল 528 দেওয়া আছে। আচ্ছা বলো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো সিলিন্ডারের আমি ধরো এখানে সি ওয়াই লিখে দিচ্ছি, সি ওয়াই দেখো এরিয়া এ লিখে দিলাম বা এ আর এখানে করে দিচ্ছি। দেখো তাহলে সিলিন্ডারের দেখো বক্রতলের ক্ষেত্রফল আমরা কি লিখবো না, আমরা জানি যে 2πr/h। এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো মুখে মুখে থাকবে একদম, তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো মানে এগুলো একদম মুখে মুখে তোমাদের থাকতে হবে। যদি কারণ না থাকে একবার দেখে নেবে ফর্মুলাগুলো, ইজিলি দেখবে মনে থেকে যাবে। তাহলে সিলিন্ডারের দেখো বক্রতলের ক্ষেত্রফল আমরা কি করলাম 2πr/h। তাহলে এই 2πr/h সমানই কত দেওয়া আছে দেখো তো আমাদের 528 না, তাহলে এটা আমাদের সমান 528 দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমাদের 2 × π মানে হচ্ছে 22/7, ভ্যালুগুলো বসিয়ে দাও শুধু, ইন্টু দেখো আর আমাদের দেওয়া নেই, এইচ হচ্ছে কত দেখো 14 সেন্টিমিটার দেওয়া আছে, এইচ হচ্ছে দেখো কত 14 সেন্টিমিটারের যে উচ্চতা। তাহলে এটা সমান হচ্ছে কত 528। তা দেখো আমরা এখানে থেকে কেটে দিতে পারি, দেখো 2 আর 22 44, 44 দিয়ে দেখো এখানে কাটছি 44 একে 44, তাহলে এখানে কত থাকছে বলো তো 8 আর এই 88, 44 দিয়ে হচ্ছে কত 88, তাহলে পুরোটাই কেটে দিলাম 12 দিয়ে, এই 22 আর দিয়ে 44 হয়ে গেল। আর এখানে দেখো 7 দিয়ে কত 2, 7 দিয়ে 14 আর 2 6 12, তার মানে আমাদের এখানে দেখো বেরিয়ে গেল আর সমান হচ্ছে কত 6 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের আর সমান বেরিয়ে গেল, আর মানে ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাস সিলিন্ডারটির আয়তন এবার আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এবার সিলিন্ডারের আমরা কি করব ভলিউম মানে আয়তন বের করতে গেলে দেখো আমাদের কি ভলিউমের ফর্মুলা কি আছে πr²h। তাহলে পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে দেখো আমরা পেয়ে গেলাম 6 × 6 ইন্টু এইচ হচ্ছে কত দেখো 14 সেন্টিমিটার, তো আগে থেকেই দেওয়া ছিল। তাহলে দেখো এখান থেকে কাটলে 6 দেখো এখানে 7 2 14 হয়ে গেল, ব্যাস এখান থেকে দেখো এবারে মাল্টিপ্লাই করো। তাহলে এখান থেকে দেখো আমাদের কাটাকাটি করলে দেখো যে 2 বা এখানে দেখো 22 44 আর এদিকে হচ্ছে 6 6 36, তাহলে এখানে 44 × 36 করে দেখে নিতে পারো। দেখো 6 4 24, লাস্টে দেখো 6 4 24 আসছে, 24 4, তার মানে আমাদের দেখো লাস্টে 4 কোনটায় কোনটায় আছে, তার মানে এখানে দেখো 729 এটাও হবে না, আর হচ্ছে 2538 এটাও হবে না। তাহলে আমাদের হবে কি দেখো একটা 4 আছে দেখো এটাতে 1244 আর একটা আছে 1584, তাহলে 1 আর 3 এর মধ্যে আনসার হবে। তাহলে দেখো আমাদের এখানে 6 4 24 করে দিলাম, হাতে রইল 2, এদিকে দেখো এবার 3 4 12 আর 6 4 24, তাহলে 36, 12 আর 24 36 আর 2 38, 38 এর 8 মানে 84 লাস্টে, ঠিক আছে। ব্যাস তার মানে আমাদের একটা অপশানই 84 আছে লাস্টে, সেটা হচ্ছে কত 3 নম্বর অপশানটা, ব্যাস হয়ে গেল আমাদের এটা কত 1584। তাহলে পুরো কিন্তু তোমরা মাল্টিপ্লাই করতে যাবে না, এরকম যখন দেখবে অপশান টেস্ট করে অপশানটা আগে দেখে নেবে যে কী কী আসছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে দেখবে তোমার এরকম হয়। তো ইউনিট ডিজিটের ম্যাথ যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, ইউনিট ডিজিটের যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের আমি করে দেবো খুব সুন্দর করে। তো দেখো এখানে 1584 সেমি কি কিউব হয়ে গেল, কত সহজে দেখো আমাদের আনসার হয়ে গেল। তাহলে সবসময় বলছি একদম যে পুরোপুরি গুণ করতে যাবে না, দেখবে তোমাদের যে ইউনিট ডিজিট আছে সেগুলো গুণ করে দেখে নেবে যে কত আসছে, যদি ইউনিট ডিজিট না মিলে তারা আর একটা ডিজিট পর্যন্ত গুণ করবে, দেখে নিবে যে মিলছে কিনা, ঠিক আছে। অপশান দেখো আমি এলিমিনেট করে দিলাম, এখানে 729, আবার এখানে দেখো আমরা 38, কারণ এই দুটো তো মিলছিল না, লাস্টে 4 আসছিল, ব্যাস এভাবে করে নেবে। এরপর দেখো সাতের দাগে কি আছে, সাতের দাগে আছে 6 এর 5 এর 1 এর 3 যোগ 2 এর 4 মাইনাস 5 এর 6 এর 3 এর 10 যোগ 12 এর 20 মাইনাস 1 এর 6 সমান কত হবে। তাহলে এই ম্যাথটা দেখো কত সহজে আমি তোমাদের করে দিচ্ছি, কত ইজি প্রসেসে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, প্রথমে আছে 6 এর 5 লিখে নিলাম, দিয়ে এর মান হচ্ছে কি গুণ এই 1 এর 3 যোগ 2 এর 4 যদি আমরা করি তাহলে দেখো এখানে কত হবে না, এই দেখো আমরা যদি এখানটায় কেটে দিই দেখো 1 দেখো 2 একে 2 আর 2 2 এর 4, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল হাফ হয়ে গেল। তাহলে 1 এর 3 যোগ হাফ যোগ করলে কত হয় বলো তো আমাদের, না এখানে দেখো হচ্ছে 2 আর 3 এ 5 আর নিচে দেখো 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে এখানে হয়ে গেল 5 এর 6। এবার বিয়োগ দেখো আছে কত 5 এর 6 আছে, আবার 5 এর 6 এর মান হচ্ছে কি আবার গুণ, আর এখানে দেখো 3 এর 10 আর 12 এর 20, তাহলে আবার এই 12 এর 20টাকে দেখো আমি কেটে ছোট করে যদি তাহলে কত হবে বলো তো, যে আমি 2 দিয়ে কাটি 2 6 12 আর 2 10 এ 20, তেমন হচ্ছে 3 এর 10 আর 6 এর 10 মানে 6 3 এর 9 আর নিচে হচ্ছে 10 লসাগু মানে হচ্ছে 9 এর 10 হলো। এরপর দেখো আছে বিয়োগ হচ্ছে কি অত 1 এর 6, তাহলে এখান থেকে দেখো আমরা কি বের করব না, এখানে দেখো এই 5 5 কেটে যাবে, 6 6 কেটে গেল, তাহলে 1 পড়ে থাকলো, বিয়োগ হচ্ছে 5 এর 6 গুণিত দেখো 9 এর 10 এখানে কাটাকাটি করো, তাহলে 3 2 এর 6
আর 3 3 কত 9, আর এখানে তোমার হচ্ছে 5 2 10। তাহলে আমাদের এখানে হয়ে গেল কত 3 এর 4, দেখো 2 দিয়ে 4, বিয়োগ হচ্ছে 1 এর 6। তাহলে আমাদের এখানে দেখো লসাগু করলে কত বার হয় বলো তো, 6 4 এ 24 লসাগু বার হচ্ছে। তাহলে এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, তার মানে হচ্ছে 24 1 24 হয়ে যাবে আমাদের এখানে। বিয়োগ হচ্ছে দেখো কত আছে 4 আছে, তার মানে 6 3 18 হয়ে যাবে। আর বিয়োগ হচ্ছে এখানে দেখো 6 আছে, 6 4 24 মানে 4 1 4। তাহলে এখান থেকে দেখো আমাদের বার হয়ে যাবে কত না 24 মাইনাস দেখো 18 4 হচ্ছে কত 22। তাহলে 24 মাইনাস হচ্ছে 22 করে দিলাম, আর এদিকে হচ্ছে আমাদের 24। তাহলে দেখো এখানে হচ্ছে 2 এর 24 বেরিয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে 2 12 24 মানে হচ্ছে 1 এর 12 আনসার, ঠিক আছে। আমাদের 1 এর 12 আনসার হয়ে গেল। এটা কত ইজি দেখো প্রসেসে হয়ে গেল। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের কত অপশন 4 1 এর 12। তাহলে এগুলো তোমরা দেখো মুখে মুখেও করতে পারবে কাটাকাটিটা, তাহলে এত কিছু করার দরকার নেই, অল্প সময়তে হয়ে যাবে। তো চলো এই ছিল তোমাদের 7। এরপরে আমরা চলে যাই। তো এরপরে দেখো 8 এর দাগে কি বলা আছে না, 8 এর দাগে আছে যে শ্বেতা এবং হরিশ একটি প্রজেক্ট শেষে আয় করে 28,000 টাকা। এই প্রজেক্টে শ্বেতা কাজ করেছিল 20 দিন এবং হরিশ কাজ করেছিল 30 দিন। যদি তাদের পারিশ্রমিকের অনুপাত 5:6 হয় তাহলে শ্বেতার অংশ কত। তাহলে দেখো এটা কত সহজভাবে ইজি প্রসেসে দেখো তোমাদের করে দিচ্ছি। তো এখানে দেখো তোমরা এক্স ধরেও করতে পারো, আবার এক্স না ধরেও করতে পারো। তাহলে এক্স না ধরে দেখো আমরা শর্টকাটে কিভাবে করি দেখো কত সহজে। যে এখানে দেখো আমাদের অনুপাতটা দেওয়া আছে কি, পারিশ্রমিকের অনুপাত দেখো দুজনের শ্বেতা আর হরিশের হচ্ছে 5:6। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে 5 দেখো এখানে যেটা আছে 5 ইন্টু দেখো কে কাজ করেছিল, সেটা হচ্ছে 20 দিন কাজ করেছিল, আর 6 ইন্টু দেখো এটা হচ্ছে হরিশ কাজ করেছিল 30 দিন। তাহলে আমরা এখানে দেখো ধরে নিলাম যে শ্বেতা এস দিয়ে ধরে নিচ্ছি আমরা, শ্বেতা হচ্ছে কত, তাহলে 5 অনুপাতে দেখো 5 ইন্টু হচ্ছে তোমার 20 দিন, তাহলে কত হলো এখানে 100 দেখো হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো যেটা আছে কি না হরিশ হচ্ছে দেখো হরিশেরটা আমাদের, হরিশ দেখো কত আছে 30 দিন, আর হচ্ছে 6 দেখো অনুপাতে কাজ করেছে, তাহলে 6 ইন্টু কত হবে এখানে 30, তাহলে হয়ে গেল কত আমাদের 180। আচ্ছা এই দুটো দেখো তো এবার যোগফল কত হয়, এই দুটো যোগফল হচ্ছে দেখো 280 আছে না। তাহলে এদের দুজনের দেখো টোটাল তাহলে আমাদের 280 পেয়ে গেছি যে আয় করছে। তাহলে অ্যাকচুয়াল আয় তো আমাদের কি দেওয়া আছে দেখো ম্যাথে 28,000 টাকা দেওয়া আছে, আর এখানে আয় হচ্ছে 280। তাহলে এই 280 ইউনিট সমানই আমরা বলতে পারি কি যে 28,000 টাকা, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান কত হয় বলো তো দেখি। তাহলে 1 ইউনিট সমান দেখো 0, আর এই 0 বাদ দিয়ে দাও, আর এখান থেকে দেখো 280, এখান থেকে তোমরা 28 আর 28 কেটে দাও তাহলেই হবে, আর এখানে দেখো দুটো 0 থাকবে। আচ্ছা এখানটা দেখো একটু ডাইরেক্ট কেটে দিতে পারো একদম, 280 দেখো এখান থেকে আমরা 280 কেটে দেবো একদম, ঠিক আছে 1। তাহলে পরে হলো দেখো 100 100, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে কত 100, 100 হয়ে গেল। তাহলে 1 ইউনিট যদি 100 হয় তাহলে আমাদের বের করতে কার বলেছে দেখো যে তাহলে শ্বেতার অংশ কত। শ্বেতার অংশ আমরা কত দেখতে পেয়েছি দেখো যে এখানে 100 আছে না, ঠিক আছে 100। তাহলে আমার শ্বেতার অংশ কত হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব শ্বেতা হচ্ছে কত 100 ইন্টু 100 মানে হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। কত সহজ দেখো ইজিলি বেরিয়ে গেল। তোমরা কি করতে পারতে এক্স ধরে করতে পারতে, এক্স এর ভ্যালু এখানে বার হতো 100, আর শ্বেতার হচ্ছে দেখো তোমার ছিল 5 6 দেখো যেটা ছিল 5 ইন্টু 20 মানে 100, তাহলে 100x, তাহলে 100 ইন্টু 100। চলো তাহলে 1000 টাকা দেখো আমাদের 10,000 টাকা বেরিয়ে গেল এখান থেকে। তাহলে অপশন কোনটা না অপশন 1 একটা দেখো আছে 10,000 টাকা। এবার চলো আমাদের 9 এর দাগে দেখো যেটা আছে, 9 এর দাগে চলে যায়। 9 এর দাগে দেখো যেটা আছে কি 50 জন ছাত্রী এবং 70 জন ছাত্রের একটি ক্লাস এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। যদি 40% ছাত্রী এবং 50% ছাত্র ওই অনুষ্ঠানে যোগ দেয় তাহলে ওই ক্লাসে আনুমানিক কতজন ছাত্রছাত্রী যোগদান করেছিল। আচ্ছা এটা দেখো কত সহজ প্রসেসে দেখো আমরা বের করছি না। প্রথমে দেখো তাকে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে সেটা আমরা বের করে নিলাম এখান থেকে। দেখো যে টোটাল স্টুডেন্টস আমি লিখে দিলাম যে এখানে কত দেখো কত আছে, ছাত্রী আছে 50 জন, আর হচ্ছে তোমার ছাত্র আছে 70 জন, তার হচ্ছে টোটাল 120 জন। ওকে তাহলে টোটাল হচ্ছে 120 জন। এবার দেখো তো আমাদের কি বলেছে এখানে যে এতজন মিলে আয়োজন করেছিল, কিন্তু এতজনই যে অনুষ্ঠানে যোগদান করেছিল সেটা নয়, যোগদান করেছিল তাহলে কত না দেখো 50 জন ছাত্রী আছে তার 40%, তাহলে 50-এর দেখো 40% করলে কত হয় বলো তো, দেখো এখানে 5 আর 4 20, তেমন হচ্ছে 20 জন, যোগ হচ্ছে কত দেখো
70-এর দেখো মানে 70 জন ছাত্র ছিল, তার মধ্যে 50% কি করেছিল, অনুষ্ঠানে উপস্থিত ছিল মানে যোগদান করেছিল। তাহলে 70-এ 50% মানে 7 5 35 জন, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমাদের যোগটা তাহলে কত বেরিয়ে গেল, 55 জন। তাহলে এই 55 জন কি করেছিল, যোগদান করেছিল, আর এখানে 120 জন যেটা বার হয়েছিল টোটাল হচ্ছে কি অনুষ্ঠানটা আয়োজন করেছিল। তাহলে আমাদের দেখো এখানে পার্সেন্টেজ এবার বের করতে বলেছে। তাহলে টোটাল হচ্ছে কত, আমরা যদি পার্সেন্টেজ বের করি দেখো এখানে তাহলে হয়ে যাবে 55 জন যোগদান করেছিল, আর কত জনের মধ্যে, টোটাল 120 জনের মধ্যে তার পার্সেন্টেজ কত, 100 দিয়ে গুণ। দেখো তাহলে আমাদের এখানটাতে 0 আর এই 0 চলে গেল, তাহলে এখানে 2 6 12 আর 2 5 হচ্ছে কত, 10। এবার দেখো এখানে আমরা বের করবো কি, দেখো আমাদের 55 × 5 করলে যেটা আসবে তাকে 6 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই কি হবে, পয়েন্টে আসবে। তো আমরা এত কিছু করতে যাব না, আমরা দেখো কত সহজ এটা করে নিচ্ছি। দেখো যে এই 55কে আমরা 6 দিয়ে কাটবো, তাহলে 6 কে 6, দেখো এইখানে দেখো 55 মানে কি 6 9 54 পয়েন্ট সামথিং দেখো আসবে, ঠিক আছে। তাহলে 9 পয়েন্ট সামথিং হচ্ছে, এটা কাটলে আমরা 6 দিয়ে যদি কাটি 9 পয়েন্ট সামথিং, তাহলে এই 9 পয়েন্ট সামথিংকে যদি আমরা 5 দিয়ে গুণ করি মানে 40, 5 9 45 পয়েন্ট সামথিং আসবে, 45 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 45 পয়েন্ট সামথিং মানেই কত বলো তো, 45 পয়েন্ট সামথিং মানেই হচ্ছে কি না আমাদের 46%, ঠিক আছে, 46%। তাহলে দেখো আমাদের 46% কোনটাতে আছে, 4 নম্বরে দেখো অপশনে আছে, তাহলে 46% এটা আমাদের আনসার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার 46%। ওকে, চলো এরপরে দেখো আমাদের 10এরটায় চলে যাই। 10-এ আছে 3400 টাকা 4 বছরের সরল সুদ, 680 টাকা সুদের হার কত। দেখো কত সহজ, এটা তো তোমরা সবাই পারবে। তাহলে এখানে কি আমরা সূত্র জানি, I = P আর T/100, এই সূত্র জানি, ব্যাস বসিয়ে দাও। তাহলে এখানে I বলেছে দেখো 680 টাকা, সমান হচ্ছে P বলেছে দেখো 3400 টাকা, ইন্টু আর দেখো যেটা আছে আর বার করতে বলেছে, ইন্টু T আছে 4 বছরের, আর হচ্ছে তোমার এখানে /100। তা দেখো এখানে 00 00 বাদ চলে গেল, 34 দিয়ে কত হচ্ছে 68, আর এটা 0, আর এখানে 4 5 হচ্ছে 20, তখন আমাদের আর বেরিয়ে গেল কত, 5%। ব্যাস 5% কোনটাতে আছে আমাদের 2 নম্বর অপশনে, দেখো ওটাই আনসার হয়ে যাবে, ঠিক আছে, 5% আনসার। চলো এরপর দেখো আমরা চলে যাই কত না 11টায়। দেখো 11 কি আছে, একটি দড়িকে ভাগ করা হয়েছে 3টি ভাগে, প্রথম ভাগটি হচ্ছে সমগ্র দৈর্ঘ্যের 1/5 অংশ, দ্বিতীয় ভাগটি হলো প্রথমটির 3/2 অংশ, তাহলে তৃতীয় ভাগটি দড়িটির কত অংশ। তাহলে এটা দেখো আরো কত ইজি, দেখো সহজে বেরিয়ে যাবে। তাহলে সমগ্র দড়িটা তোমরা x ধরে নিতে পারো বা 1 অংশ ধরে নিতে পারো, যদি x ধরে তাও হবে, যদি 1 অংশ ধরো তাও হবে। তাহলে আমি 1 অংশ ধরে নিচ্ছি, যে সমগ্র অংশের হচ্ছে কত 1 অংশ, 1 অংশের 1/5 মানে কত, তাহলে প্রথম অংশটা আমাদের হয়ে যাবে, টোটাল অংশ হচ্ছে আমরা 1 অংশ ধরেছি, তাহলে 1 হচ্ছে 1/5, টোটাল অংশ 1 অংশ, তার 1/5 অংশ মানে হচ্ছে 1/5। আর সেকেন্ডটা দেখো, সেকেন্ড কি বলেছে, সেকেন্ড কিন্তু বলেছে কি যে প্রথমটা, দেখো দ্বিতীয় ভাগটি হলো প্রথমটি কি 3/2 গুণ, তাহলে প্রথমটা কত 1/5, তাহলে 1/5 হচ্ছে কত 3/2, মানে এখানে আমাদের বেরিয়ে যাবে দেখো 3 হচ্ছে কত 10। তাহলে এই দুটো দেখো আমাদের যোগফল করলে কত বার হচ্ছে বলো তো, 1/5 যোগ হচ্ছে কত 3/10, এটা বিয়োগ করতে হবে কি 1 ভাগ থেকে 1 অংশ থেকে, তাহলে আমরা এখানে করে দিলাম 1 অংশ মাইনাস হচ্ছে 1/5 যোগ 3/10, তাহলে এখানে কত বেরিয়ে যাবে 1 বিয়োগ 5 আর 10-এর লসাগু দেখো কত 10, তাহলে এখানে দেখো 5 হচ্ছে তোমার 2 আর এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল 1 বিয়োগ হচ্ছে 5/10, মানে হচ্ছে 1 বিয়োগ হচ্ছে দেখো এখানে 5 দিয়ে 10 মানে হচ্ছে হাফ, তাহলে এখানে কত হবে হাফ হবে। তাহলে বাকি অংশটা দেখো যে তৃতীয় ভাগের দড়িটি কত অংশ, তাহলে হাফ অংশ, তাহলে হাফ অংশ আর হাফ অংশ হলেই তো কত হয়ে যাবে আমাদের 1 অংশ হয় না, তাহলে ওই 1 থেকে ওই জন্য দেখো বিয়োগ করতে হয়েছিল আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ অংশ। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল কত হাফ অংশ। তাহলে কোনটাতে আছে আমাদের দেখো 4 নম্বর যে অপশনটাতে দেখো এটা হাফ অংশ, এটা আমাদের আনসার হয়ে যাবে। চলো এবার দেখো আমাদের কি 12 দাগে চলে যায়। 12 দাগে দেখো আছে কি, একটি ব্যাগে থাকা 50 পয়সা 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে দেখো মুদ্রার সংখ্যার অনুপাত কি বলেছে 5:8:3। তা তোমরা এটাকে x ধরেও করতে পারো, যে 5x 8x 3x ধরে নিলাম, বা 5 বা x না ধরেও তোমরা করতে পারো। দেখো x না ধরে আমরা কত শর্টে করে দিচ্ছি দেখো, তাহলে আমাদের এই তিনটে দেখো আমাদের অনুপাত দেওয়া আছে। তাহলে এই যে পয়সা যেগুলো আছে এই পয়সাগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা টাকায় চেঞ্জ করে নেব।
তাহলে 50 পয়সা মানে কত, হাফ টাকা। ঠিক আছে, ইনটু দেখো কত ছিল তার অনুপাত, 5 ছিল, তাহলে 5 যোগ, এবার দেখো কি আছে 25 পয়সা মানে হচ্ছে 1/4 টাকা, ইনটু দেখো ওর অনুপাত ছিল কত, 8, 8 যোগ হচ্ছে দেখো এখানে 10 পয়সা মানে হচ্ছে কি 1/10 টাকা, ইনটু হচ্ছে এর অনুপাত ছিল দেখো কত, 3। আর এটা দেখো কি আছে, এটা সমানই দেওয়া আছে আমাদের 100 দেখো কি 44 টাকা, এটা সমানই 144 টাকা দেওয়া আছে। তাহলে চলো আমরা করে নিই দেখো এবার, তাহলে এটা হচ্ছে কত, 5-এর 2 যোগ হচ্ছে এটা দেখো 4-2-এ 8, তার মানে এখানে হচ্ছে 2 টাকা, যোগ হচ্ছে এটা 3-এর 10 টাকা, সমানই হচ্ছে কত, 144 টাকা। তাহলে দেখো এখানে আমাদের যোগ করলে কত হবে, এটা 10 হয়ে যাবে এলসিএম। আর এখানে দেখো তাহলে আমাদের 5-5-এ 25 হয়ে গেল, যোগ হচ্ছে এখানে দেখো কিছু নেই মানে একা আছে নিচে, তাহলে এটা হবে 20, আর এটা দেখো 10 আছে মানে এটা 1-3-এর 3। তাহলে এখানে দেখো 25 আর 20 45 আর 3 48, 144 আছে এদিকে, তাহলে এটা হচ্ছে দেখো 48 বাই হচ্ছে কত, 10 হয়ে যাবে, সমান হচ্ছে কত, 144। দেখো এখান থেকে যদি তোমরা কাটো দেখো 3 বেরিয়ে যাবে না, 48-3 144, আর 10-3 তাহলে কত হয়ে যাবে, 10-3 দেখো তাহলে আমাদের 30 হয়ে যাবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের এটা কত, তাহলে 30। তাহলে এবার আমাদের বের করতে কি বলেছে দেখো, 50 পয়সার মুদ্রার সংখ্যা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 5 ইউনিট দেখো, তাহলে 30 × 5 করে দাও, তাহলে আমাদের 30 ইন্টু, তাহলে এইখানে হবে কত, 30 × 5 সমান হচ্ছে 150। ঠিক আছে, দেখো 150 বেরিয়ে গেল, তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার। তাহলে আমাদের অপশনে দেখো কোনটাই আছে, অপশন দেখো 2 আছে কি 150। ঠিক আছে, চলো এবার দেখো আমাদের 13 দাগে চলে যাই। 13 দাগে দেখো কি আছে আমাদের, যে একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 60 মিনিটে, বি ও সি নল একত্রে 40 মিনিটে এবং সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তো দেখো এটা কত সহজে দেখো তোমরা করো। অবশ্যই আমি যখন দেখো ম্যাথগুলো করে করে যাব, তোমাদেরকেও কিন্তু পজ করে করে তোমাদেরকে দেখে দেখে নিজেদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজেরা পারছো কতটা, ঠিক আছে, কত কম টাইমের মধ্যে সেটা তোমাদের করতে হবে, তবে জানবো সেটা তোমরা প্র্যাকটিস করছো। নাহলে আমি করেই গেলাম, তোমরা শুধু দেখে দেখে গেলে তাহলে কিন্তু হবে না। চলো তাহলে আমাদের এখানে দেখো কি আছে 13 দাগে, যে এ দেখো আমাদের কত সহজে আমরা এটা করে নিচ্ছি, যে এ প্লাস বি নল, এ হচ্ছে কত 60 মিনিটে করে, আচ্ছা বি প্লাস হচ্ছে সি নল কত করে 40 মিনিটে করে, আর সি প্লাস এ নল করে কত, না এটা দেখো কত করে, যে 30 মিনিটে। তাহলে এদের তিনজনের যদি আমরা এলসিএম বের করি দেখো তো 120 হয়ে যাবে, 120 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়তো এটা আমাদের দেখো কত হবে, না এটা হবে আমাদের এফিসিয়েন্সি 4, এটা হবে এফিসিয়েন্সি 3, আর এটা হবে এফিসিয়েন্সি 2। তাহলে এবার দেখো আমাদের টোটাল যদি এফিসিয়েন্সি আমরা বের করতে চাই, তাহলে এই দেখো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে এখানে দেখো দুটো এ আছে, যোগ করলে দুটো এ পাবো, যোগ করলে দেখো দুটো বি পাবো, আবার যোগ করলে দুটো সি পাবো। তাহলে একবার আমি কমন নিয়ে নিচ্ছি, 2 × এ প্লাস বি প্লাস সি, দুটো করে যেহেতু পেয়েছিলাম। আর এইদিকে দেখো এবার এফিসিয়েন্সিগুলো যোগ করো, 3 আর 2 5 আর 4 9, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত, 9/2। এবার আমাদের বের করতে হবে, দেখো আমাদের আনসারে কি বের করতে হবে, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে আমাদের এ নল দিয়ে বলেছে মানে এর আমরা কি বের করব, এফিসিয়েন্সি বের করব। তাহলে দেখো এখানে এ কে আমরা যদি বের করতে চাই, তাহলে এই বি প্লাস সি এর ভ্যালু কত, দেখো এখানে এই বি প্লাস সি দেখো যেটা আছে 3, এই ভ্যালুটা হচ্ছে কত, 3। তাহলে এখানে ধরো আমরা 3কে কি করব, ওই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দেবো। তা দেখো আমাদের এখান থেকে এ বেরিয়ে যাবে কত, দেখো এখান থেকে এ বেরিয়ে যাবে, এটা দেখো 2 আছে, তাহলে 9 বিয়োগ হচ্ছে তোমার 3 মানে হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে 2, ঠিক আছে, হ্যাঁ 6, সরি এটা হবে 6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9 বিয়োগ 6 সমান হচ্ছে কি 3/2। ঠিক আছে, তাহলে 3/2 হয়ে গেল এখানে আমাদের। এবার দেখো 3/2 হচ্ছে আমাদের এর এফিসিয়েন্সি, তাহলে টোটাল আমাদের কাজটা কত ছিল, 120/3/2 মানে হচ্ছে 120 × 2 বাই হচ্ছে কত 3, তাহলে 3 40-এ 120, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত, 40 × 80 মিনিট আনসার হয়ে গেল। যে এটা হচ্ছে আমাদের কি আনসার, এটাই আনসার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ। তাহলে দেখো আমাদের 80 মিনিট কোথায় আছে, দেখো 1 নম্বর অপশানে। চলো এরপর দেখো আমাদের 14 নম্বরে দেখো কি আছে, 14 দাগে দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সাথে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। সংখ্যা দুটি কি কি, তাহলে দেখো এখানে তোমরা এক্স ধরেও করতে পারো,
আবার তোমরা এমনি ডাইরেক্টও করতে পারো। তাহলে আমি দুটো দেখেই দেখো আমি করে দিচ্ছি। তাহলে ডাইরেক্ট যদি আমরা করি দেখো কত শর্টকাটে, যে আমাদের দেখো প্রথমে কি ছিল বলো তো 3:4 অনুপাতে ছিল, সেটা বেড়ে হয়েছে কত দেখো তো 5:6 অনুপাত হয়েছে। ঠিক আছে, 5:6 অনুপাত হয়েছে। তাহলে এখানে দেখো কত বেড়েছে, 4 থেকে 6 হয়েছে +2। এখানেও দেখো 3 থেকে 5 হয়েছে কত +2। তার মানে এদের ডিফারেন্সটা কত হচ্ছে 2। তাহলে এই যে ডিফারেন্সটা 2 হলো বা 2 করে যে বাড়লো, কিসের জন্য না এই যে 4 যোগ করার ফলে তো এই আমাদের এই অনুপাতটা নতুন অনুপাতটা হয়েছিল, মানে কত করে বেড়েছে 2 করে। তার মানে 2 বাড়লো কেন না এই 4টা যোগ করার জন্য। তাহলে 2 মানেই 4, তাহলে 1 মানে কত 1 ইউনিট মানে 2। তাহলে এবার দেখো আমাদের কি হলো যে সংখ্যা দুটি কি কি, তাহলে একটা সংখ্যা 3 ছিল, এখানে একটা 4 ছিল। তাহলে 1 ইউনিট সমান যদি 2 হয়, তাহলে 3 ইউনিট সমান 3 গুণিত 2 সমান 6, আর 4 ইউনিট সমান 4 গুণিত 2 সমান 8। তাহলে সংখ্যা দুটো কি কি 6 একটা 8 একটা। তাহলে আমাদের 6 আর 8 দেখো অপশন কোনে আছে, দেখো 1 নম্বর অপশন আছে। চলো এটা গেল 14। এবার দেখো 15 দাগে কি আছে। 15 দাগে দেখো আছে বিপুল ও মানস দৌড় শুরু করলো। ঠিক আছে, বিপুল যখন 6 পদক্ষেপ ফেলে, মানস তখন 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু বিপুলের 3টি পদক্ষেপ মানসের 4টি পদক্ষেপের সমান। তাহলে বিপুল ও মানসের গতিবেগের অনুপাত কত। দেখো এটা তাহলে আমরা কত সহজ, দেখো কত সহজভাবে দেখো একটা ধাপে করে দিচ্ছি। যে প্রথমে দেখো আমি এটা লিখলাম বিপুল আর এটা লিখলাম মানস। তাহলে বিপুলের হচ্ছে দেখো 6টা পদক্ষেপ, মানস তখন 5টা পদক্ষেপ ফেলে। আচ্ছা তারপরে হচ্ছে দেখো কিন্তু বিপুলের 3টি পদক্ষেপ যখন মানসের হচ্ছে 4টি পদক্ষেপের সমান। ঠিক আছে, তাহলে এবার আমাদের গতিবেগ বলেছে, তখন আমরা কি করব এই কোনাকুনি গুণ করে, এই কোনাকুনি আমরা গুণ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে। তো দেখো এখানে আমরা যদি গুণ করি কোনাকুনি, তাহলে 6 4 কত হবে 24, আর এটা 3 5 কত হবে 15। তাহলে আমাদের 24:15 হয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানে কি আছে 24:15। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে, দেখো অপশন 1 হয়ে যাবে আমাদের 24:15, ওটা হচ্ছে সঠিক আনসার। চলো এই ছিল দেখো তোমাদের 15 দাগ পর্যন্ত 15টা অঙ্ক। তো এরকম তোমাদের দেখো তোমাদের যে ডব্লিউবিপি আছে, ডব্লিউবিপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ বা তোমাদের যে কেপি আছে, একদম হুবহু দেখবে এরকম প্রশ্ন আসবে। তো এরকম বা এরকম টাইপের, ঠিক আছে, যে এরকম টাইপেরও যদি আসে তাও তোমরা করতে পারবে, যেমন যে হুবহু সব চলে আসবে এরকমটাও নয়, ওরকমও আসতে পারে দুটো একটা অঙ্ক, কিন্তু টাইপগুলো দেখবো সব এরকম টাইপেরই অঙ্ক থাকবে যে টাইপের তোমাদের করাচ্ছি। ঠিক আছে, তো এগুলো মাস্ট তোমরা প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, আর তোমাদের হাতে 3-4 মাস দেরি আছে, তাহলে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, মক টেস্ট বেশি করে দাও। তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, দেখো এখানে দেখো নিচের লিঙ্কটা দেওয়া আছে, এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আমি তোমাদের মক টেস্টের ম্যাথ আমি কোশ্চেন দিয়ে দেবো, তোমরা করবে, কে কত নাম্বার পেয়েছে আমি সেখানে তোমাদের দিয়ে দেবো। তো ভালো করে তোমাদের কি করতে হবে, পরীক্ষার আগে তোমাদের এখন উঠে পড়ে লাগতে হবে। ঠিক আছে, কংগ্রেসের মতো তোমাদের কি করতে হবে, এখন উঠে পড়ে লাগতে হবে। ইন্ডিয়া বাহিনী যেমন গঠবন্ধন যেমন লেগেছিল, ঠিক আছে, যে একদম পুরো দেখো সব কত দূর পর্যন্ত গেছে দেখেছো, ইন্ডিয়া গঠবন্ধন বাহিনী কত পেয়েছে, তো সেরকম ইন্ডিয়া গঠবন্ধন বাহিনীর মতো তোমাদের কিন্তু লাগতে হবে, ছাড়া যাবে না। ঠিক আছে, তো প্র্যাকটিস করো, মক টেস্ট দাও বেশি করে। কেমন লাগলো আমার বোঝানো এবং অঙ্কগুলো আমি যেভাবে করালাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে আমার যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেবো, সেই ভিডিওগুলোকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা প্রিপারেশান নিচ্ছে, ডব্লিউবিপি কনস্টেবল বা তোমার কেপি ক্লার্কশিপ এগুলো যেগুলো আছে, তো তাদের কাছে বেশি করে শেয়ার করে দাও, তারাও যাতে সুযোগ পায়। আর আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, সবথেকে প্রথম আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছানোর জন্য। তো কংগ্রাচুলেশন ফর অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট এক্সাম, ডব্লিউবিপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ আর হচ্ছে কেপি। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।